President-elect Donald Trump. দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর যেন বিশ্বের সবকিছুর পেছনে লাগার শপথ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগকে তুলোধুনো করলেন। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ ইউএস ডিপার্টমেন্ট অফ এডুকেশন ভেঙে দিতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে বলা হচ্ছে শিক্ষা দপ্তরকেই গুটিয়ে ফেলা হবে। In a few moments I will sign an executive order to the Federal Department of Education. নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প বলেছেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা দপ্তর বন্ধ করে দিব। এই দপ্তর ভালো কোনো কাজ করছে না। তবে প্রশাসনিক নির্দেশে বিস্তারিত বলা হয়নি কোন প্রকল্প বন্ধ করা হবে। শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহনকে ট্রাম্প নির্দেশ দিয়েছেন আইনি পদক্ষেপ নিয়ে এই দপ্তরকে বন্ধ করে দিতে। লিন্ডার প্রশংসা করে ট্রাম্প বলেছেন তিনি ভালো কাজ করেছেন। মনে হয় তিনিই আমেরিকার শেষ শিক্ষামন্ত্রী হবেন। শিক্ষা দপ্তর যে বিষয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প চালাতো তা অন্য এজেন্সির হাতে তুলে দেয়া হবে। ট্রাম্প জানিয়েছে কেন্দ্রীয় স্তরে শিক্ষা দপ্তর তুলে দেওয়ার অর্থ হলো শিক্ষা নিয়ে যাবতীয় সিদ্ধান্ত এবার রাজ্যগুলো নেবে। তবে তার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের মতো এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে। ট্রাম্প বলেছে শিক্ষাক্ষেত্রে আমেরিকা অন্য দেশের তুলনায় অনেক বেশি অর্থ খরচ করে। তা সত্ত্বেও সাফল্যের নিরিখে মার্কিন পড়ুয়ারা একেবারে নিচের দিকে থাকে। এই পদক্ষেপের মাধ্যমে মূলত শিক্ষা সংক্রান্ত ক্ষমতা অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। ওই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের চারপাশের ডেস্কে শিশুদের আবৃত্তাকারে বসার ব্যবস্থা করা হয়েছিল এবং তাদের প্রত্যেকের হাতে নির্বাহী আদেশের নিজস্ব সংস্করণের স্বাক্ষরের জন্য ছিল। ট্রাম্প যখন আদেশে স্বাক্ষর করার জন্য তার মার্কার খোলেন তখন শিশুরাও তাকে অনুসরণ করে। যখন তিনি ক্যামেরার জন্য সম্পূর্ণ আদেশটি তুলে ধরেন তখন বাচ্চারাও তাই করছিল। স্বাক্ষর অনুষ্ঠানের আগে ট্রাম্প বলে, আমি ফেডারেল শিক্ষা বিভাগকে একেবারে নির্মূল করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করব এবং এটা অদ্ভুত শোনাচ্ছে, তাই না? শিক্ষা বিভাগকে আমরা নির্মূল করতে যাচ্ছি। এটা সবাই জানে এটি সঠিক এবং ডেমোক্রেটরাও জানে এটি সঠিক। এদিকে আল জাজিরা জানিয়েছে ফেডারেল সরকারের মধ্যে বিভিন্ন শিক্ষা উদ্যোগকে একীভূত করার প্রচেষ্টার অংশ হিসেবে 1979 সালে প্রেসিডেন্ট জিমি কার্টারের অধীনে শিক্ষা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি করার মাধ্যমে সে সময় তিনি একটি নতুন মন্ত্রিসভা স্তরের অবস্থান তৈরি করেন, যা তখনও রিপাবলিকানরা যুক্তি দিয়েছিলেন যে এই পদক্ষেপ রাজ্য এবং স্থানীয় স্কুল বোর্ডের ক্ষমতা কেড়ে নেবে। তবে যুক্তরাষ্ট্রের এই বিভাগের একটি সীমিত ম্যান্ডেট রয়েছে। এটি পাঠ্যক্রম বা স্কুল প্রোগ্রামিং নির্ধারণ করে না, বরং শিক্ষার ওপর তথ্য সংগ্রহ, গবেষণা প্রচার, ফেডারেল সাহায্য বিতরণ এবং বৈষম্য বিরোধী ব্যবস্থার কার্যকর করার ওপর দৃষ্টি নিবদ্ধ করে থাকে। মুসবা আলীম তিন্নি, জিটিভি নিউজ।